রাতের অন্ধকার ভাঙতেই সামনে এলো ভয়ঙ্কর দৃশ্য। হংকংয়ের বাতাসে এখন তীব্র পোড়া গন্ধ, চারপাশে ধোঁয়ার ধাক্কা আর দূর থেকে ভেসে আসা সাইরেনের শব্দ। ঠিক এভাবেই শুরু হলো তাইপো এলাকার কালো সকালটা। এক মুহূর্তে মনে হচ্ছিল শহরটা যেন নিজের শ্বাসটাকেই ফেলেছে হারিয়ে। ওয়াংফুক আবাসিক কমপ্লেক্সে আগুন লাগার পর পেরিয়ে গেছে প্রায় ২০ ঘন্টা, তবুও পুরোপুরি নিভছে না আগুন। কালো ধোঁয়া এখনও উঠছে আকাশে, কোথাও কোথাও দেখা যাচ্ছে ছোট ছোট আগুনের দপদপে শিখা। ভোরের আলো পড়তেই করিডর, সিঁড়ি আর জানালার ধোঁয়ামাখা দেয়ালগুলো যেন দাঁড়িয়ে আছে এই রাতের আতঙ্কের সাক্ষী হয়ে। নগরীর ৩ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত নিশ্চিত করা হয়েছে ৫৫ জনের মৃত্যুর খবর। গুরুতর আহত হয়েছেন অন্তত ৭২ জন এবং নিখোঁজ রয়েছেন প্রায় ৩০০ মানুষ। গতকাল বুধবার রাতে হতাহতের খবর জানান হংকং শহরের প্রধান নির্বাহী জন লি। সংবাদ মাধ্যম বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। হংকং ফায়ার সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময়ে গতকাল বেলা 2:51 তারা প্রথম খবর পান বহুতল ভবনে আগুন লাগার। খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো কমপ্লেক্সে। মুহূর্তে বাসিন্দাদের চিৎকার, দৌড়ঝাঁপ আর সুটকেস টেনে বেরিয়ে যাওয়ার তাড়া, সব মিলিয়ে এলাকা যেন হয়ে ওঠে বিশৃঙ্খলার কেন্দ্র। আগুন লাগার পর কমপ্লেক্সের শত শত বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে। যাদের পুনর্বাসন প্রয়োজন পড়বে তাদের জন্য বরাদ্দ করা হচ্ছে জরুরি আবাসন। বৃহস্পতিবার সকাল 8টায়ও ভবনগুলো থেকে বের হতে দেখা গেছে কালো ধোঁয়া। বহুতল ভবনের কোথাও কোথাও ছোট ছোট আগুনের শিখা তখনও দেখা যাচ্ছিল। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এখনও কাজ করছে আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে 4টি ভবনের আগুন এখন নিয়ন্ত্রণে, তবে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে তাদের লেগে যেতে পারে সারাদিন। ওয়াংফুক কমপ্লেক্সে থাকা 8টি ভবনের 4টি আগুনে পুড়ে গেছে, আরও 3টি ভবন হয়েছে ক্ষতিগ্রস্ত। বিবিসির খবরে বলা হয়, আজ ভোর থেকেই ওয়াংফুক কমপ্লেক্সের অনেক বাসিন্দা জড়ো হতে শুরু করেন ঘটনাস্থলে। আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা বেরিয়ে যেতে পেরেছিলেন ভবন থেকে। অনেকেই রাতে বন্ধু বা স্বজনদের বাড়িতেও নিয়েছেন অবস্থান। ভোরে নিজেদের বাড়িঘরের ক্ষয়ক্ষতি দেখতে আসেন ঘটনাস্থলে। কোথা থেকে বা কী কারণে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি। এই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে একটি নির্মাণ প্রতিষ্ঠানের 2 পরিচালক ও একজন প্রকৌশলীকে। ফায়ার সার্ভিস এই অগ্নিকাণ্ডে জারি করেছিল সর্বোচ্চ 5 মাত্রা সতর্কতা। 17 বছর আগে সর্বশেষ এই মাত্রার সতর্কতা জারি করেছিল হংকং। হাওলাদার শামীম, RTV।